কুকুরের মতো একটা প্রাণীর তার মনিবের প্রতি ভালোবাসা কতটা বেশি হলে সে 700 কিলোমিটার দূরের পথ পাড়ি দিতে পারে। হ্যাঁ, 700 কিলোমিটার, যা এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার পথ। আর আজ আপনাদেরকে এমনই একটি ঘটনা শোনাবো যা শুনে আপনি কান্না করে ফেলবেন। এটা এতটাই হৃদয় বিদারক একটা সত্য ঘটনা যে এর উপরে পরবর্তীতে মুভিও বানানো হয়েছে। কুকুরটির পর্যাপ্ত ফুটেজ না থাকার কারণে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে মুভি থেকে কিছু ফুটেজ দেখাবো। তো চলুন শুরু করা যাক। কুকুরটার নাম ছিল বেলা, আর 5টা সাধারণ কুকুরের মতো রাস্তায় ছিল তার বাসস্থান। ছোটবেলায় বেলা তার মায়ের সাথে একটা পরিত্যক্ত জায়গায় আরো কিছু কুকুর আর বিড়ালের সাথে থাকতো। আমরা সবাই জানি বিদেশে কুকুর বিড়াল সম্পর্কে সবাই কতটা সিরিয়াস। ওয়ারিশ ছাড়া কুকুর হওয়ায় অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকজন অন্য কিছু কুকুরের সাথে বেলার মাকেও ধরে নিয়ে যায়। ছোটবেলায় মা হারানো বেলা বড় হয় আরেক বিড়ালের দুধ খেয়ে। কোনো রকমে অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকজন থেকে বেঁচে গিয়েছিল বেলা। তার মাকে যখন ধরেছিল তখন সে পালিয়ে বাঁচে। বেলা যেখানে থাকতো সেখানে লুকাস নামে একটা ছেলে আর তার গার্লফ্রেন্ড অলিভিয়া কুকুর বিড়ালদের খাওয়াতে আসতো। লুকাসের গার্লফ্রেন্ড অলিভিয়া পশু পাখিদেরকে অনেক ভালোবাসতো। একদিন এভাবে খাওয়াতে এসে বেলা তাদের চোখে পড়ে যায়। বেলা অনেক মিশুক প্রকৃতির ছিল, তাই তাদের দুজনেরই বেলাকে অনেক ভালো লেগে যায়। তাই তারা বেলাকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। লুকাস তার মা আর গার্লফ্রেন্ড অলিভিয়ার সাথে থাকতো। তার মা বেলাকে নিয়ে আসাতে কিছুই বলে না, কিন্তু তারা যে বাসায় ভাড়া থাকতো তার মালিক কোনো ধরনের পশু পাখি পালন নিষিদ্ধ করেছিল। লুকাসের মা লুকাসকে এটা মনে করিয়ে দেয়, কিন্তু বাড়িওয়ালা যেহেতু বছরে 2-1 বার আসতো তাই লুকাস ভাবে বেলাকে নিয়ে কোনো ঝামেলা হবে না। বেলা যেখানে থাকতো সেই জমির মালিক ছিল হান্টার নামের একজন লোক। আমেরিকার নিয়ম তো আর আমাদের দেশের মতো না যে নিজের জমি বলে যে যা খুশি করবে। হান্টারের জায়গা অনেকদিন পড়ে থাকায় সেখানে কিছু কুকুর বিড়াল বাস করতে শুরু করেছিল। আর আমেরিকার আইন অনুযায়ী কোনো জায়গায় বিল্ডিং করতে হলে সেখানে যদি কোনো পশু পাখি থাকে তাহলে তাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, নয়তো সেই জায়গায় আপনার নিজের জন্য হলেও আপনি কিছুই করতে পারবেন না। হান্টার নামের লোকটি এসব কিছুই জানতো। তার জমিতে থাকা কুকুর বিড়ালদের পুনর্বাসনের ব্যবস্থা না করে সে অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকদেরকে কিছু ঘুষ দিয়ে দেয়। তারাই ওই জায়গা থেকে বেলার মাকে ধরে নিয়ে গিয়েছিল। আর লুকাস এসব ব্যাপারে জানতো, তাই সে হান্টারের বিরুদ্ধে একটা কমপ্লেইন করে রাখে। লুকাসের এই কমপ্লেইনের জন্য হান্টার সেই জায়গায় কিছু করতেও পারছিল না। যদিও হান্টার লুকাকে বোঝাতে চেষ্টা করে, তাতেও কোনো কাজ হয় না। এদিকে বেলাকে নিয়ে লুকাসের দিনকাল বেশ ভালোই কাটছিল। বেলা সারাদিন লুকাস আর অলিভিয়ার সাথে খেলাধুলা করত। শীতে লুকাসের বাড়িওয়ালা তাদের বাড়িতে আসার নোটিশ দিলে সমস্যা শুরু হয়ে যায়। কোনোভাবে তিনি যদি বাড়িতে কুকুর দেখে ফেলেন তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। শেষমেশ লুকাস সিদ্ধান্ত নেয় বেলাকে তার কাজের জায়গায় নিয়ে রাখবে। লুকিয়ে বেলাকে সে তার অফিসে নিয়ে যায়। সেখানে তাকে খাবার দাবার দিয়ে একটা রুমে লক করে রাখে। কিন্তু বেলা তো আর এসব কিছু বোঝে না। সে ডাকতে থাকে কিছুক্ষণ পর পর। অফিসের সবাই ভেন্টিলেটর দিয়ে সেটা শুনে ফেলে। লুকাস দৌড়ে বেলার কাছে চলে আসে। অলিভিয়াও সেই একই অফিসে কাজ করত, সেও আসে। সেই সাথে অফিসের আরো একজন লোক চলে আসে। লুকাস লোকটিকে সবকিছু খুলে বলে আর তিনি অফিস টাইমে বেলার দেখাশোনা করতে চায়। পরে বেলাকে হাসপাতালের অন্য আরেকটি অংশে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু লোকের কাউন্সিলিং হতো। সেখানে লুকাসের মাও কাউন্সিলিং করত। সেই লোকদের সাথে বেলার বেশ ভালো সখ্যতা গড়ে ওঠে। একসাথে তারা অনেক মজা করে। পরদিন থেকে লুকাসের মা বেলাকে লুকিয়ে সেখানে নিয়ে আসতো। বেলাকে শেখানো হয়েছিল ডাক্তার চলে আসলে কিভাবে লুকিয়ে পড়তে হবে। বেলাও সেভাবে ডাক্তার চলে আসলে সোফার নিচে লুকিয়ে পড়তো। এভাবেই দিন কাটছিল। লুকাস যে তার বাড়িতে একটা কুকুর পালতো এটা হান্টারও খেয়াল করে। বেশ কিছুদিন নজরও রাখে। তারপর হঠাৎ একদিন লুকাসের বাড়িতে অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসে। নোটিশে বলা হয় লুকাসের বাড়িতে হিংস্র জন্তু পালা হচ্ছে, যেটা কোনোভাবে বাড়ি থেকে বাইরে গেলে সেটাকে ধরে নিয়ে যাবে অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকজন। এমনকি সেটাকে মেরে ফেলারও আইন রয়েছে। লুকাস অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। সে জানতো হান্টারই এই কাজটা করেছে। আর যেহেতু বেলা যে জাতের কুকুর সেটা একটা হিংস্র জাতের মধ্যেই পড়ে, তাই সে বেলাকে সবসময় বাড়ির মধ্যে রাখারই সিদ্ধান্ত নেয়। তবুও একদিন বেলা খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে। আর অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকজন সেই সুযোগেরই অপেক্ষা করছিল। তারা বেলাকে ধরে বন্দি করে ফেলে। এসব কিছুতে হান্টার তাদেরকে সাহায্য করছিল। লুকাসের কিছুই করার ছিল না এতে, কারণ এটা সেখানকার আইন ছিল। লুকাস পরে কিছু টাকা ফাইন দিয়ে সে বেলাকে ছাড়িয়ে আনে। সেই সময় অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকজন লুকাসকে জানায় এরপর যদি বেলাকে এভাবে ধরা হয় তাহলে আর ছাড়া হবে না। এমনকি বেশি হিংস্র আচরণ করলে তাকে মেরেও ফেলা হতে পারে। লুকাস অনেক চিন্তায় পড়ে যায়, কারণ হান্টারের বিরুদ্ধে কমপ্লেইন তুলে না নেওয়ায় সেও এর পেছনে লেগেছে। এদিকে লুকাস যে শহরে থাকে অর্থাৎ ডেনভারের নিয়মই এমন যে পোষা হিংস্র প্রাণীকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ, কিন্তু আবার সেখানকার সব শহরে এমন নিয়ম নেই। তখন লুকাসের গার্লফ্রেন্ড অলিভিয়া তাকে জানায় তার এক চাচা ফার্মিংটন শহরে থাকে। লুকাস চাইলে বেলাকে সেখানে কিছুদিনের জন্য রাখতে পারে, যতদিন না ডেনভারে কোনোভাবে বেলার জন্য বৈধতার পারমিশন জোগাড় করা যাচ্ছে। অলিভিয়ার চাচা বেলাকে রাখতে রাজি হয়েছিল, কিন্তু ডেনভার থেকে ফার্মিংটন প্রায় 700 কিলোমিটার দূরে। লুকাস যেদিন বেলাকে ফার্মিংটনে পাঠাচ্ছিল হান্টার আর তার ঘুষ দেয়া অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকজন সেদিনও তার বাসার সামনে অপেক্ষা করছিল বেলাকে ধরার জন্য। কিন্তু লুকাস অবশেষে বিরক্ত হয়ে অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের ওই লোকদের বলে আপনারা যে ঘুষ খেয়ে এমন করছেন তা আমি জানি। আমি বেলাকে এই শহর থেকে বাইরে পাঠাচ্ছি। এতেও
যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন তাহলে এর ফল ভালো হবে না। লোকগুলো একটু ভয় পেয়ে গেলে সেই সুযোগে লুকাস বেলাকে অলিভিয়ার চাচার গাড়িতে তুলে দেয় আর বেলা ফার্মিংটনে চলে যায়। তারা বেলার বেশ ভালোই যত্ন করতে থাকে, কিন্তু বেলার সেই যত্নে কিছুই আসে যায় না, কারণ বেলা চায় লুকাস ও তার পরিবারকে। তবে কয়েকদিন পরেই রাতের বেলায় লুকাস অলিভিয়ার চাচাকে ফোন করে জানায় যে তারা পাশের আরেকটা শহর গোল্ডেনে নতুন বাসা পেয়েছে। ক্রিসমাস ডেতে তারা বেলাকে সেখান থেকে নিয়ে যাবে। কিন্তু পরদিন সকালে যখন অলিভিয়ার চাচা বাড়ির সামনের উঠান পরিষ্কার করতে থাকে তখন তারা সেখানে একটা স্লাইডার দেখতে পায়। বেলা সেই স্লাইডার দিয়ে বাড়ির বাইরে বের হয়ে যায়। বেলা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত লুকাসও সেই রাস্তা দিয়েই অলিভিয়ার চাচার বাড়ির দিকে যাচ্ছিল। দুজন পাশাপাশিই যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কাউকে দেখতে পায় না। তবে বেলা পথে লুকাসের গন্ধ পায়। বেলা সেই গন্ধ শুকেই এগিয়ে যেতে থাকে, কিন্তু বেলা যায় উল্টো দিকে। বেলা কিছু দূর গিয়েই দেখে তার সামনে অনেক পাহাড় পর্বত, কিন্তু তারপরেও বেলা পিছু হটে না। হাঁটতে হাঁটতে বেলা একসময় জঙ্গলের মধ্যে চলে আসে। সারাদিন হেঁটে ক্লান্ত হয়ে বেলা জঙ্গলের মধ্যেই শুয়ে রাত কাটাতে থাকে। পরদিন সকালে সে আবার হাঁটা শুরু করে। এক পর্যায়ে বেলা ক্ষুধায় কাতর হয়ে পড়ে। জঙ্গলের এখানে ওখানে দৌড়াতে দৌড়াতে একসময় সে জঙ্গলের এক কোণে এসে দেখে সে আবার মানব বসতির কাছাকাছি চলে এসেছে। এটা ছিল কলোরাডোর দুরাঙ্গো শহর, যেটা ডেনভার শহর থেকে 500 কিলোমিটার দূরে। অর্থাৎ বেলা অলরেডি 200 কিলোমিটার পথ চলে এসেছে। আরো বেশ কিছুদিন পর বেলা হঠাৎ একটা কুকুরের শব্দ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখে 3 জন লোক সেই জঙ্গলের মধ্যে বোর্ডিং করতে এসেছে। তাদের সাথেও একটা কুকুর আছে। বেলাকে দেখেই সেই কুকুরটা দৌড়ে বেলার দিকে আসতে থাকে, যার ফলে সেই জায়গাটায় বরফে ফাটল ধরে। উঁচু উঁচু বরফের পাহাড় থেকে বরফের ধস নেমে আসে। 3 জনের একজন সেই ধসের নিচে একদমই চাপা পড়ে যায়। বরফের ধস থেমে যাওয়ার পরেই বেলা উঠে সাথে সাথেই সেই চাপা পড়া লোকটাকে তোলার জন্য বরফ খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর লোকটার 2 সাথী এসে তাদের সাথে বরফ খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা লোকটাকে খুঁড়ে বের করে ফেলে। একটু পর সেখানে ইমার্জেন্সি মেডিকেল টিমও চলে আসে। তারা লোকটিকে তাদের সাথে করে হাসপাতালে নিয়ে যায়, সেই সাথে বেলাকেও। বাসায় যাওয়ার পরও বেলা নিজের আদি গন্তব্যে যাওয়ার জন্য দরজার কাছে এসে বসে দরজায় আঁচড় দিতে থাকে। কিন্তু এই লোকগুলো তো আর এই ভাষা বোঝে না। পরদিন সেই দুজন গাড়িতে করে এসে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে থাকে। তখন তারা বেলাকে বিভিন্ন নামে ডাকছিল, এই যেমন এলি, মলি, ব্রাঞ্চ ইত্যাদি। এর মধ্যেই হঠাৎ করে সে একবার বেলা বলে ওঠে। বেলা নাম শুনতেই বেলা তাদের দিকে তাকিয়ে পড়ে। তারা বুঝে যায় যে এই কুকুরটার আসল নাম বেলা, আর তারা বেলা আর বরফে চাপা পড়া সেই লোকটার কুকুরটাকেও নিজেদের কাছে রেখে দেয় এবং নিয়মিত যত্ন করতে থাকে। আর সেখানেও বেলা একটা ফ্যামিলি পায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। তারা বেলার গলায় বেলা নামের একটা নেম ট্যাগও ঝুলিয়ে দিয়েছে। এর মাঝেই তাদের কাছে একদিন খবর আসে সেই বরফে চাপা পড়া লোকটা ঠিক হয়ে গিয়েছে। তাই তারা দুজন তাকে তার কুকুরটাকে ফিরিয়ে দিতে চায়। কিন্তু সেই লোকটা ছিল খুবই বদরাগী। সে তার নিজের কুকুরটাকে মোটেও পছন্দ করে না। সে তাদেরকে বলে তার আর কুকুর লাগবে না, তারা যেন এটাকে বাইরে কোথাও ছেড়ে দেয়। এটা শুনে তারা দুজন খুবই অবাক হয়। বলতে গেলে এই কুকুর দুটোই তার জীবন বাঁচিয়েছিল। কুকুরগুলো না থাকলে হয়তো তারা বুঝতেই পারতো না যে লোকটার বডিটা বরফের নিচে কোনো এক জায়গায় চাপা পড়ে আছে। সেখান থেকেই সেই দুইজন বেলা আর অন্য কুকুরটাকে নিয়ে জঙ্গলের দিকে একটু ঘুরতে যায়। আর জঙ্গলে আসতেই বেলা এক দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের মধ্যে একা একা সে আরো কিছুদিন ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে সে আরো একটা শহরের কাছে চলে আসে। শহরটা ছিল কলোরাডোর গানিসন শহর, যেটা ডেনভার থেকে 350 কিলোমিটার দূরে অবস্থিত। তার মানে বেলা এতদিনে প্রায় 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে। শহরে ঘুরতে ঘুরতে বেলা একটা চিকেনের দোকান থেকে চিকেন চুরি করে সেটাকে বাইরে নিয়ে এসে খেতে থাকে। তখন একটা লোক এসে তাকে আদর করতে থাকে। সে বেলার গলা থেকে সেই নেম ট্যাগটা খুলে ফেলে, তারপর তাকে তার সাথে করে নিয়ে যায়। আসলে এই লোকটা ছিল পেশায় একজন ভিক্ষুক। সে বেলাকে ব্যবহার করে মানুষের সহানুভূতি নিয়ে ভিক্ষা করতে শুরু করে। এতে করে সে ভিক্ষা বেশি পেত। তাই ভিক্ষুক বেলাকে সবসময় আদর করত, কিন্তু কখনোই তাকে ছেড়ে দিত না। সে সবসময় বেলাকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখত। তার নিজের যেহেতু থাকার কোনো জায়গা ছিল না, তাই সে বেলাকে নিয়ে এক এক সময় এক এক জায়গায় থাকতো। এভাবেই একদিন নদীর ধারে বেলাকে নিয়ে থাকার সময় সে তার ঘুমের মধ্যেই মারা যায়। ঘুমানোর সময় সে বেলাকে চেইন দিয়ে নিজের সাথে বেঁধে রেখেছিল। আস্তে আস্তে দিন যায়, রাত যায়। বেশ কয়েকদিন ধরে বেলা ক্ষুধার্ত পেট নিয়ে ভিক্ষুকের ওঠার অপেক্ষার প্রহর গুনতে থাকে। বেলা নিজে নিজে পানি খাওয়ার জন্য যেতে পারছিল না, কারণ লোকটা তাকে চেইন দিয়ে নিজের সাথেই বেঁধে রেখেছিল। বেলা এভাবে অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লোকটাকে টেনে নদীর কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। এভাবে আরো কিছুদিন চলে যায়। বেলা খাবারের অভাবে একদম দুর্বল হয়ে পড়ে। একদিন দুটো পিচ্চি ছেলে সাইকেলে করে সেদিকে ঘুরতে এসে বেলাকে দেখতে পায়। তারা বেলার গলার চেইনটা খুলে দেয়। বেলার সঙ্গে সঙ্গে গিয়ে পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। পানি খেয়ে পেট
ধরে নিয়ে বেলা আবার হাঁটতে শুরু করে লুকাসের কাছে যাওয়ার জন্য। ইতিমধ্যে 2 বছর পার হয়ে গিয়েছে, এখনো সে ডেনভার শহর থেকে 350 কিলোমিটার দূরেই আছে। দীর্ঘদিন পথ চলতে চলতে ফাইনালি বেলা ডেনভার শহরের কাছে চলে আসে। সে ডেনভার শহরের রাস্তায় চলে আসে, কিন্তু এই হাইওয়ে রাস্তায় খুব বেশি স্পিডে গাড়ি চলছিল। বেলা কিছুতেই রাস্তা পার হতে পারছিল না, তার কারণে রাস্তায় ছোটখাটো একটা জ্যামের সৃষ্টি হয়ে যায়। তবুও বেলা দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায় আর এক পায়ে অনেক ব্যথা পায়। কিন্তু তবুও বেলা খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে শুরু করে, কেউই তাকে ধরে রাখতে পারে না। এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে একসময় বেলা লুকাসের বাসা পর্যন্ত পৌঁছে যায়। বাসায় ঢুকেই সে লুকাস আর তার মাকে খুঁজতে শুরু করে, কিন্তু লুকাস তো তখন এখানে আর থাকে না। 3 বছর আগেই বেলার জন্য তারা এই শহর ছেড়ে দিয়ে অন্য শহরে বাসা নিয়েছিল। বেলা লুকাসের পুরানো রুমে গিয়ে বসে থাকে। এর মাঝেই সেই মহিলা ভয় পেয়ে অ্যানিমাল কন্ট্রোল অফিসে ফোন করে দেয়। তার ফোন পেয়েই অ্যানিমাল কন্ট্রোল অফিসার এসে বেলাকে চিনে ফেলে। বেলাও তাকে চিনে ফেলে। বেলা তাকে দেখেই জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর বেলা হাঁটতে হাঁটতে সেই হাসপাতালের দিকে চলে যায়। হাসপাতালে ঢুকেই সে লুকাসকে খুঁজতে শুরু করে। তখনই হাসপাতালের একটা স্টাফ অলিভিয়াকে ডাক দিয়ে বেলাকে দেখায়, কিন্তু দেখতে দেখতেই বেলা সেখান থেকে চলে যায়। বেলা এক রুম থেকে অন্য রুমে লুকাসকে খুঁজে বেড়াতে শুরু করে। এক পর্যায়ে হাসপাতালের কাউন্সিলিং করা সেই লোকগুলো বেলাকে দূর থেকে বসে থাকতে দেখে চিনে ফেলে। তারা বুঝতে পারে 3 বছর পর বেলা লুকাসের ভালোবাসার টানে আবার ফিরে এসেছে। পাশেই লুকাস অন্য ডাক্তারদের সাথে কথা বলছিল। লোকগুলো লুকাসকে ডাকে। লুকাস তাকিয়ে বেলাকে দেখে অবাক হয়ে যায়। বেলাও লুকাসকে দেখে চিনে ফেলে। দুইজন দৌড়ে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। লুকাস তো আবেগে আপ্লুত হয়েই কেঁদে দেয়। পরে সেখানে অলিভিয়াও চলে আসে। বেলার এক পা ভাঙা ছিল, তার শরীরেও ছিল অসংখ্য আঘাতের দাগ। লুকাস, অলিভিয়া আর বাকি সবাই মিলে বেলাকে তার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। হাসপাতালের বাইরে যেতেই অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের লোকজন চলে আসে। তারা বেলাকে ধরে নিয়ে যেতে চায়, কারণ ওই যে ডেনভারের নিয়ম অনুযায়ী পিটবুল প্রজাতির কোনো হিংস্র কুকুরকে বাইরে আনা যাবে না কোনোভাবেই। কিন্তু লুকাসের মাথায় আরেকটা বুদ্ধি আসে। লুকাস অ্যানিমাল কন্ট্রোল ডিপার্টমেন্টের অফিসারকে বলে হাসপাতাল একটা ফেডারেল প্রপার্টি, আর ডেনভারের কোনো আইন এখানে খাটে না। এখানে আমেরিকার সাধারণ আইন চলে, তাই তারা বেলাকে নিয়ে যেতে পারবে না। অ্যানিমাল কন্ট্রোলের লোকজন বুঝতে পারে লুকাস যা বলছে ঠিকই বলছে। পরে তারা সেখান থেকে চলে যায়। লুকাস আর অলিভিয়াও বেলাকে নিয়ে সেখান থেকে তাদের নতুন বাসায় চলে আসে। চিকিৎসা পেয়ে বেলা সুস্থ হয়ে যায়। আর এত ভালোবাসার লুকাস আর অলিভিয়াকে 3 বছরের এত কষ্ট শেষে আবার ফিরে পেয়ে বেলার খুশি যেন ধরে না। কুকুর অবলা প্রাণী হয়েও কত কিছু বোঝে আর মানুষকে কতটা ভালোবাসে। সত্যি অবাক করার মতো ঘটনাটি।